নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরুতে নজর রাখতে হবে যেভাবে জঙ্গি নাশকতার ঘটনা ঘটছে এবং জঙ্গি জাল বিস্তার হচ্ছে গোটা দেশ জুড়ে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। কেননা অসম এসটিএফ এর হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে অপারেশন প্রঘাত। আর সেখানেই যে বিষয়গুলো সামনে আসছে তাতেই বেশ খানিকটা সন্দিহান রয়েছেন তদন্তকারী অফিসাররা। কেননা ধৃত যে আবু সালাম, তার সঙ্গে অনেকদিন আগেই যোগাযোগ ছিল এই সমস্ত অন্যান্য জঙ্গিদের। অসম থেকে গ্রেফতার করা হয়েছিল যে শাহিনুরকে, তার সঙ্গে যোগাযোগ ছিল এবং একই সঙ্গে আবু সালাম আলী সে চেন্নাই হয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিল। অপারেশন প্রঘাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। চেন্নাই থেকে ধৃত জঙ্গি আবু সালামকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে আসামের বাসিন্দা এই আবু সালাম, সে কিন্তু গা ঢাকা দিয়েছিল চেন্নাইয়ে এবং চেন্নাই থেকে তার কিন্তু বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। জঙ্গিকাণ্ডে মিসিং লিঙ্কের খোঁজ শুরু করেছে গোয়েন্দারা। আবু সালাম আলীকে জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে অসম এসটিএফ। এই আবু সালাম, তার কিন্তু প্ল্যানিংটা ছিল বিভিন্ন জায়গাতে জঙ্গি পরিকল্পনাটাকে ছড়িয়ে সে পালিয়ে যাবে হচ্ছে বাংলাদেশে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়েই এই পাসপোর্ট উদ্ধারটা কিন্তু তার পক্ষে অর্থাৎ অসম এসটিএফের পক্ষে কিন্তু সম্ভব হয়েছে। পাশাপাশি শাহিনুর ইসলাম, যাকে বেশ কয়েক মাস আগে আসাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই শাহিনুর ইসলামের সঙ্গেও কিন্তু আবু সালামের প্রত্যক্ষভাবে যোগাযোগ ছিল। গোয়েন্দা সূত্রে খবর, শাহিনুর ইসলামের সঙ্গে যোগাযোগ ছিল আবু সালাম আলীর। জসিমউদ্দিন রহমানির জিহাদি বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ করত আবু সালাম। জঙ্গি ফারহান ইশরাকের বই সরবরাহ, বাংলা ও অসমের বই সরবরাহ করত সে। পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হয়েছে পাসপোর্ট। বাংলাদেশে পালানোর ছক ছিল ধৃত আবু সালামের। শুধু বাংলাই নয়, গোটা দেশে ছড়িয়ে দেওয়ার মানচিত্র তৈরি করেছিল আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। তদন্তে উঠে আসছে এই এমনই সব চাঞ্চল্যকর তথ্য। আবু সালামকে জিজ্ঞাসাবাদ করে আরো কি কি তথ্য পাওয়া যায় সেদিকে সকলের নজর রয়েছে। পাশাপাশি এই যে শাহিনুর ইসলাম, নূর ইসলাম এবং আবু সালাম আলী, এদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আসাম এসটিএফ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। রাজ্যে বেআইনি অস্ত্রের উৎসের খোঁজ। মুঙ্গের থেকে রাজ্যে সরবরাহ করা হয়েছিল অস্ত্র। কলকাতা থেকে সরবরাহ করা হতো কার্তুজ। বেঙ্গল এসটিএফ এর তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রাজ্যেই গ্রেফতার করা হয়েছে 4 জনকে, জালে কলকাতার নামী অস্ত্র দোকানের কর্মচারী। ধৃতরা হাসনাবাদ, জীবনতলা এবং নদিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। 190টি তাজা পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। 9টি 12 বোরোর এবার কার্তুজ উদ্ধার করা হয়েছে। বারুইপুর জেলা পুলিশের সঙ্গে তল্লাশি চালিয়েছে এসটিএফ। রাজ্যে বেআইনি অস্ত্রের উৎসের খোঁজ পাওয়া গিয়েছে। ফের এটিএম এ জালিয়াতি, আর এবার খাস কলকাতায়। এটিএম কার্ড আটকে প্রায় লক্ষাধিক টাকা লুট করা হয়েছে গ্রাহকদের থেকে। সার্ভে পার্ক এলাকার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে হাওড়ার আলমপুরে এটিএম এ যে ভল্ট, সেই ভল্টকে গ্যাস কাটার দিয়ে ভেঙে ডাকাতির ঘটনা। এই ঘটনাগুলোতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গাতে। খাস কলকাতায় ফের এটিএম এ জালিয়াতি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ কার্ড আটকে বিপত্তি। সার্ভে পার্কে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল টাকা। এই মুহূর্তে এটিএম কার্ড তারা খুইয়ে বসেছেন এই এটিএম এর মধ্যেই। দেখো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই শাখা, মানুষ অনেক ভরসা করে এই ব্যাংকে টাকা রেখেছে এবং এই জায়গাতে তারা গতকাল যে ঘটনাটি ঘটেছে তাতে তারা এই মুহূর্তে কার্যত ভয় সিটিয়ে রয়েছেন। তারা টাকা তুলতে গিয়ে সর্বশান্ত একাধিক গ্রাহক। সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের। অটোমেটিক্যালি না এটিএম কার্ডটা ভেতরে চলে গেছিল, তো সেখানে আমি অনেক ট্রাই করেছি। যেমন নর্মালি আমরা এটিএম কার্ড আটকে গেলে চেষ্টা করি বের করে নেওয়ার, কিন্তু বের হয়নি। তো অ্যামাউন্ট দিয়েছিলেন কিছু, কত টাকা তুলবেন? কিছুই দেয়নি। তো এটিএম থেকে ঘুরে আসার পরে আমি যখন ফাইনালি দেখি যে আমার অ্যাকাউন্ট থেকে 1,30,000 টাকা অটোমেটিক্যালি তখন চলে গেছে। কার্ড ঢোকালাম, ঢোকানোর পরে পিন চাইলো। পিন দেওয়ার পরে কি হলো, মেশিনটা কিছুক্ষণের জন্য স্লো হয়ে গেল। কার্ডটা বার করার জন্য অর্ধেক টেনে না, পটকে গেল, কার্ডটা পটকে ভিতরে টেনে নিল। আমি যখন সকালে পেমেন্ট করতে যাচ্ছি দোকানে, আমার দেখি অ্যাকাউন্টে ব্যালেন্স, আমার অ্যাকাউন্টে যা ছিল 100 টাকা। হাওড়ার আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ ডাকাতি। শনিবার ভোররাতে আন্দুল রোডের ধারে গ্যাস কাটার দিয়ে ব্যাংকের এটিএম ভেঙে টাকা লুট। ভাঙচুর, টাকা লুটের পর এটিএম এ আগুনও দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ। বেসিক্যালি গ্যাস কাটার দিয়ে এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে। তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে
গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে, তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে। গাড়ি রিকভারি হয়েছে, গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে। গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি, আশা করি খুব শীঘ্রই আমরা ধরব। বড়সড় নিরাপত্তা অভাবে ভুগছে এই এটিএমগুলো। কোনো জায়গায় কোনো সিকিউরিটি ব্যবস্থা না থাকার ফলেতেই এই এটিএমগুলিতে চুরি হচ্ছে। কর্মসংস্থান নেই, তাই চুরি বাড়ছে, বেকার বাড়ছে, চুরি বাড়ছে। বেকার সংস্থা না পেলে এসব হতেই বাড়বেই না। আতঙ্কিত অবস্থা, আমাদের সঞ্চিত ধন যদি এরকম নিয়ে চলে যায় বা তো অবশ্যই তো আতঙ্কিত হবে। নদিয়ার শান্তিপুরের ডাকঘর মোড়ে এটিএমে চুরির চেষ্টার অভিযোগ। এটিএমের একাংশ ভাঙা, খোলা পড়ে বেশ কিছু যন্ত্রাংশ। সকালবেলায় সাধারণ মানুষ তারা যখন তাদের নজরে প্রথমে আসে, তারপরেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা এবং গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে যেই ভেঙে থাকুক সিসি ক্যামেরা তো সেটা দেখা যাবে তো। হ্যাঁ, নিশ্চয়ই দেখা উচিত। সব মিলিয়ে এটিএমগুলির নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠছে একের পর এক জায়গায়। প্রসেনজিৎ অধিকারী ও পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঘাটালের 4 নম্বর ওয়ার্ডের প্রাচীন বাজার কুঠি বাজার এলাকায় একজন ব্যবসায়ী বেআইনি নির্মাণ করেছে, আর সেই নির্মাণ কাজে বাধা দিয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি, আর সেখানে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন। কুঠিবাজার এলাকাটি রামুজি নরিঙ্গি সুরেখা ট্রাস্ট এস্টেট দ্বারা পরিচালিত। বর্তমানে কুঠিবাজারের একজন ব্যবসায়ী সেখানে বেআইনি নির্মাণ করছে বলে অভিযোগ ওঠে, আর সেই বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ঘটনায় শুরু হয়েছে শোরগোল। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছে বিজেপি বিধায়কের নেতৃত্বে ঘাটাল শহরে পড়েছে পোস্টার। কুঠিবাজারের শতাধিক ব্যবসায়ী চাইছেন নির্মাণ নিয়ে সমস্ত জট কাটিয়ে দ্রুত ছন্দে ফিরুক কুঠিবাজার। যথাযথভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কাজের সঙ্গে কমিশনার দিকে যুক্ত হতে নিষেধ করেছিলেন। আমরা সেই মমতা ব্যানার্জির বাণী কিংবা কথাকে সম্মান রাখতে আমরা বেআইনি কাজে বিরোধিতা করি। থানাতে আমাকে যে ঘেরাও করেছে, হেনস্থা করে আমাকে কিল চড় মেরে আমাকে ফেলে দিয়েছে, আমার গলা টিপে ধরেছে। মূলত আমার যে কাউন্সিলর হিসাবে নিরাপত্তা, সেই নিরাপত্তা না থাকায় প্রশাসনের যে অবৈধ নির্মাণ হচ্ছে, আমরা চাই নির্মাণটা হোক, কিন্তু সেটা আইন মেনে হোক, তাহলে সবার ক্ষেত্রে সুবিধা। অবৈধভাবে করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এখানের ব্যবসাদাররা বলছে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করা হচ্ছে, জোর করা হচ্ছে, জোর করে নেওয়া হচ্ছে। তো এইটার বিরুদ্ধে প্রতিবাদে আমরা পোস্টারিং করছি। এখন যারা বলছেন তিনি যখন চেয়ারম্যান ছিলেন তিনিও একই পদ্ধতিতেই দিয়েছেন। যারা ভাড়াটিয়া তারা একটা প্ল্যান সাবমিট করবে, এলবিএস একজন ইঞ্জিনিয়ার তিনি দেখবেন, সেটা এনকোয়ারি হবে, এনকোয়ারি হওয়ার পর ম্যানেজার বাবু এবং ভাড়াটিয়ারা সই করলে পুরসভা অনুমোদন দেবে। এই পদ্ধতিতে কুঠিবাজারে বাড়িগুলো হচ্ছিল। ওখানে নিয়ম মেনে যে বাড়ি হচ্ছিল এটা নয়, বছর বছর ধরে প্রতিটি বোর্ড তারা এইভাবেই অনুমোদন করেছেন। আমরা চাই আমাদের যেরকম সংস্থা ছিল একটু করে দিলে ঝামেলা মিটিয়ে যাবে। আমরা এতগুনা লোক 150-200 লোক বসে খাচ্ছি, তারা কোথায় যাব? এখন তো চারদিকে বেকার হয়ে পড়ে রয়েছে। আমরা তলা দিয়ে উনি একজন নির্দিষ্ট ঠিক করে দিয়েছে, আশিস দাস, তাকে দিই। 100-150 বছরের ব্যবসা এইসব, তো ওইটা ভেঙে যায়, অনেকের মাথায় লেগে যাচ্ছে, ফেটে যাচ্ছে মাথা। সেই সংস্কারের জন্য আমরা পৌরসভা যাই, পৌরসভায় গিয়ে আমরা অনুমতি নিই এটা ভাঙার বা সংস্কার করার। এবারে অনুমতি নিতে গিয়ে আমাদেরকে অনুমোদন দিচ্ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।